সিলেট টেস্টে শ্রীলঙ্কার জয়ের সামনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মমিনুল হক সৌরভ। স্বাগতিকদের হয়ে একা লড়াই করেছেন এই হাতি ব্যাটসম্যান। তার ইনিংসটা কেবল লাল সবুজের দলের পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে। যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের সামনে ৫১১ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল লঙ্কানরা। জবাবে ১৮২ রানে থেমেছে নাজমুল হোসেন শান্তরা। আগামী ৩০ মার্চ শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজ বাঁচাতে চাইলে আসন্ন ম্যাচে জিততে হবে বাংলাদেশের। পাহাড় সম লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে দলীয় ৫১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সে ধাক্কা সামলে আর লড়াইয়ে ফিরতে পারেনি চন্দ্রিকা হাথুরুসিংহের সিংহের শিষ্যরা। বাংলাদেশের হয়ে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মমিনুল। ১২-৪-এর পাশাপাশি একটি ৬ মারেন সাবেক অধিনায়ক। ৩৩ রান করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ১৯ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল কাসুন রাজিথা। ৫৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি। বিশ্ব ফার্নান্দোর শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২৮০ রান। সমান ১০২ রানের ইনিংস খেলেন ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও নাহিদ রানা। জবাব দিতে নেমে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৯২ রানের লিড পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন তাইজুল ইসলাম। ২৫ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। খালেদ আহমেদ করেন ২২ রান। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নান্দোর শিকার ৪ উইকেট। এছাড়া কাসুন রাজিতা ও লাহিরু কুমারা নেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানে থামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের মতো আরো একবার শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন ডি সিলভা ও মেন্ডিস। এই দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৬৪ ও ১০৮ রান। বাংলাদেশের হয়ে মিরাজ নেন ৪টি উইকেট।